আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। বহুত দিন আপনাদের মাঝে ফুল একটা ভিডিও নিয়েছি না, তো আজকে এমন কিছু এক্সাক্টলি আপনার সঠিক মাদার প্ল্যান থেকে কিছু আপনারা হারভেস্টিং করার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। আর ভিডিওটি প্রথম থেকে আপনারা লাস্ট অবধি দেখতে থাকবেন আর স্কিপ করবেন না। অনেক কিছু ভ্যারাইটি, আপনারা ফলের ভ্যারাইটি যারা আপনারা সবেদা নিয়ে কাজ করতে চান, সবেদা ভালোবাসেন, বিশেষ করে যারা ফল ভালোবাসেন তাদেরই জন্য আজকে মূলত ভিডিওটি। তো আপনারা প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকুন। আরেকটা জিনিস বলি, আপনাদের জন্য কিন্তু আমি আজকে এখানে ধাপে ধাপে প্রস্তুতি পাচ্ছি। আর কিছুদিন আগে আমার এই ইমন নার্সারি যে ইউটিউব চ্যানেলে, আর আমার হিন্দি একটা চ্যানেল আছে দেখবেন লিপি গার্ডেন বলে, ওতেও আমরা ইদানিং আমরা শর্ট ভিডিও ছাড়িয়েছি। আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর একটু শেয়ার করবেন, একটু লাইকও করবেন। তো এই কথাটাই বলতে চাই যে আমরা আমার যে ভিডিওটিগুলো আপনারা দেখেন সেগুলো কিন্তু আমার বিনা মাইক্রোফোনের ভিডিও। তো আপনাদের সহযোগিতায় কিন্তু আপনারা শেয়ার করছেন, লাইক করছেন বলে আজকে আমি নিজে মাইক্রোফোন নিয়ে মাইক্রোফোনে আওয়াজ দিচ্ছি এখন। তো আসুন আমরা বেশি দেরি না করে দেখতে থাকি। কিছু ভ্যারাইটি আপনাদের মাঝে আজকে রিলিজ করব, যে ভ্যারাইটিগুলো আদৌ অনেকে দেখুন ল্যাংচা বলে অনেক যা কালো পাতি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এক এক ভ্যারাইটি দিয়ে দিচ্ছে। তো সঠিক জাত আপনারা কিভাবে চেনবেন, কিভাবে পাবেন, আর আমাদের কাছে কেমন ধরনের চারা আছে সবই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আসুন বেশি দেরি না করে দেখতে থাকি। সর্বপ্রথমে এই ভ্যারাইটিটা আপনাদের মাঝে তুলে ধরছি, কেননা এই ভ্যারাইটি আমি ভিডিও দেওয়ার পরে প্রচুর হারে ডিমান্ড আসছিল। তারপরে দেখুন আমি এখান থেকে মাথা থেকে সব কেটে চারা তৈরি নিয়েছি। সেই চারাগুলো কেমন রেডি হয়েছে সেটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আর এই ফলের ওয়েট, আপনার এই সাইজ কেমন সেটাও আপনাদের মাঝে তুলে ধরছি। তো আসুন আমরা দেখতে থাকি বেশি দেরি না করে। এই দেখুন, দেখতে পাচ্ছেন তো সবই ফল আজকে আপনাদের মাঝে হারভেস্টিং করে তুলে ধরবো, যেগুলো আর কি ম্যাচুরিটি হয়ে গেছে। আর এর থেকে আমরা চারা সব পেড়ি নেবো। আবার এই দেখুন এদিকে একটা ফল গোল হয়েছে, কিন্তু এখনো লম্বা হবে, বড় হবে। হ্যাঁ, তো এরকম সব লম্বা হয়ে যাবে আর মোছা মতন হয়ে যাবে। তো আসুন আমরা এই ভ্যারাইটিটাই আমরা সাইজটা আপনাদেরকে তুলে ধরবো। তো আজকের মূলত আমরা সবই সবেদা হারভেস্টিং করবো, সবই আপনাদের মাঝে তুলে ধরবো। যদি প্রথম থেকে আপনারা ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। ক্যারেক্টার দাও দেখি। একটা গাছ থেকে কতগুলো হারভেস্ট করা যাবে চলো। এর থেকে কিন্তু প্রচুর ফল আমরা হারভেস্টিং করা হয়ে গেছে। তারপরে ওই চারাগুলো কাটবো বলে আমরা ফলটা রাখবো না, যতটুকু পেরি নেওয়া যায়, যেগুলো ম্যাচুরিটি হয়ে গেছে সেগুলো পেরে নেবো। বাদ বাকি এই চারা অনেকে আজকের এই ভ্যারাইটিটা এক দাদা আমার নিয়েছে অনেকগুলো চারা, সেসবগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। ঠিক আছে, তো আসুন আমরা আজকে দেখবো এই যে ফলের সাইজ লম্বাইটাকে দেখবো কতটা। হ্যাঁ, তো এখানে দেখুন আমরা ইঞ্চিটা মেপে নিলাম, দেখলে বুঝতে পারবেন। আর নিচের দিকে টেপটা খারাপ, তো এখান থেকে ফিতে মূলত 1 ইঞ্চি থেকে 1 ফুট করে প্রত্যেকটা হয়। তো এটা আপনার 9 ফুট, মানে এইখান থেকে আমরা যদি ধরি এখান থেকে ইঞ্চি মাপলি পাওয়া যাবে। ঠিক আছে, তো এই দেখুন 4 ইঞ্চি অলরেডি সবেদার লম্বাটা 4 ইঞ্চি হয়ে গেছে। আর লেন্থটা যদি আপনাদের দেখা হয়, লেন্থটা কোনো ফ্যাক্ট না, মেন হলো লম্বা। তো এর লেন্থটা দেখুন 7 ইঞ্চি। ঠিক আছে, 7 ইঞ্চি বাই 4 ইঞ্চি। তো আরেকটা সবেদা যদি আপনাদেরকে দেখাই, এটাও দেখুন 4 ইঞ্চি। তো প্রত্যেকটা সবেদা এখানে যদি আপনারা দেখেন, প্রত্যেকটা সবেদা 4 ইঞ্চি করে আছে। তো আসুন এবার আমরা ওয়েট করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন একটা সবেদার ওয়েট 150 গ্রাম। তো এই সবেদার ওয়েটটা আপনারা দেখলে বুঝতে পারবেন। যদি এখানে আমরা আরেকটা সবেদার ওয়েট দেখাই, দেখুন 166 গ্রাম। তারপরে এখানে যদি আমরা আরেকটা দেখাই 159 গ্রাম। তো এখানে আমরা যদি 4খানা সবেদা ওয়েট করে দেখাই, তাহলে 4খানে দেখুন 622 গ্রাম। তো আমরা মূলত আমরা কিলো দেখবো, 1 কিলো সবেদা কখানে 1 কিলো সবেদা হয়।
মুশকিল হয়ে গেছে। এই দেখুন 1 কিলো 50 গ্রাম, তার মানে আপনার 7 কান সবেদায় 1 কিলো 50 গ্রাম, তার মানে এর ওয়েটটা আপনার বুঝতে পারছেন। এটা একটা সাইজ দেখুন মোচার মতো। তো এটা একটা তাইওয়ানের একটা নতুন একটা ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা আপনারা আর একটু দেখে আপনার, আর মেন যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার কারণ, আমার এই গাছটার গুড়িটা দেখুন আপনারা, কত মোটা গুড়ি দেখতে পাচ্ছেন, কত মোটা, মানে হাতের যে পোষা না, পোষার মতো মোটা হয় কিন্তু মোটা গাছটা। তো এই গাছটা আপনারা দেখলে বুঝতে পারবেন, গাছটার বয়স কমসে কম 3 থেকে 3.5 বছরের ঊর্ধ্বে গেছে গাছের মতো গাছটার বয়স। এই 3.5 বছর পরে, এর আগেও কিন্তু অনেকবার ফল ছিল, কিন্তু সেইভাবে ধরন হয়নি বলে আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরতে পারিনি। তো এবার আপনারা এই গাছটার ফলন দেখলেন আপনারা, তার ফলে আমি ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরছি। অ্যাকচুয়ালি আমি কি করি, একটা গাছ আমার কাছে এরকম প্রচুর গাছ ট্রায়ালে আছে রাখা, প্রচুর ভ্যারাইটি। এ শুধু আপনার সবেদা না, আপনার সাইটাসের ভ্যারাইটি, আমের ভ্যারাইটি, বিভিন্ন রকম ভ্যারাইটি। তো সঠিক যখন আমরা একটা ভেরিফিকেশন করার পরে আপনাদের মাঝে ভ্যারাইটিগুলো তুলে ধরি। তো তুলে ধরার উদ্দেশ্যে এই গাছটা যদি আমি মনে করতাম যে আমি এখান থেকে 2 বছর আগে চারা নিশ্চিত পরে গ্রাফটিং করে, আমার অন্তত এই অবধি আপনারা যদি মনে করেন যে এই অবধি আমি 200-500 পিস চারা তৈরি করে এখান থেকে সেল করে নিতে পারতাম। তো এবারে দেখুন, এই যদি গাছটা আপনারা দেখেন, এখানে হাই রেট আছে, হ্যাঁ, তাও অত নেই, 40 খান হতে পারে, একটা আইডিয়া করে বললাম 40 খান হতে পারে। আর এর থেকে কিছু ভিডিও ছাড়ার পরে ডিমান্ড আসছিল বলে এই দেখুন সবাই ডাল কেটে চারা তৈরি নিয়ে। আগেরটা দেখলাম না তাইওয়ানের ভ্যারাইটি, আর এটা হলো আপনার মূলত ল্যাংচা সবেদার ভ্যারাইটি। ভ্যারাইটি আপনারা যদি দেখেন এখানে কি হারে দেখুন সব ফুলে কুড়ি এসছে, ওই তাইওয়ানের কিন্তু মতো এরও ফলন, কিন্তু আপনার যদি দেখেন এতে ফলন দেখা যাচ্ছে না। এর থেকে কিন্তু আমার প্রচুর হারভেস্টিং করে নিয়েছি। আমার মেয়ে একটা হারভেস্টিং করার সময় একটা ভিডিও দিয়েছিলাম। আর তাও বাদেও এই দেখুন প্রত্যেকটা জোড় কলম বেঁধে না আমরা সব চারা তৈরি নিয়েছি। দেখুন এখানে দেখুন, এখান থেকে প্রচুর, এখান থেকে, তারপরে এখান থেকে দেখুন এসব ডাল কেটে চারা তৈরি নেওয়ার পরে আবার সব বসি বিনাশ হয়ে গেল। এখান থেকে দেখুন সব চারা কেটে নিয়েছি, মানে জোড় কলম বেঁধে চারা তৈরি নিয়ে এলাম। তো আসুন, এর যে ফল, আর একটা আছে ম্যাচুরিটি ফল, আর এদিকেও আছে, এদিকে আছে, এখানে দেখো একটু উপরে আছে। হ্যাঁ, তো আমরা যে ম্যাচুরিটি ফলটা, এটা হলো কতটা লম্বায় সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো ম্যাচুরিটি হয়ে গেলে কি হয়, সবেদার একটু ওয়েটটা কমে যায়। তাও আমরা ওয়েটটি দেখাচ্ছি আপনাদেরকে। এটা দেখুন 110 গ্রাম, ঠিক আছে, পারফেক্ট ওয়েট 110 গ্রাম। আর এর লম্বাইটা যদি দেখাই, ওছাড়া অনেক লম্বা, এই দেখুন 4.5 ইঞ্চি। এটা একটু লম্বা হয়, মোচা টাইপের হয় না। এটা হলো ল্যাংচা সবেদার একটা ভেরিয়েন্ট। তো আপনারা দেখলেন এই ল্যাংচা সবেদার ভেরিয়েন্টটা, এটা হলো বিগ বলে একটা ভ্যারাইটি, বিগ সবেদা বলতে পারেন আপনারা। তো এটা একটা নতুন একটা জাত। তো আপনারা ভাববেন না, এটা কিন্তু আপনার সাইজটা দেখুন আপনারা, এটা কিন্তু আপনার সবেদাটা দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের প্রচুর গাছ আছে, এই একটা যেমন দেখুন আমাদের এই মাদার প্লান্ট, এখানে কিন্তু প্রচুর ফল ধরে আছে। হ্যাঁ, তো আমরা দুটো ফল রিভিউ করে আপনাদের মাঝে তুলে ধরছি। তো এই ফলের যে ওয়েট, সেটা আমরা তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। দেড়শো গ্রাম, মানে একটা সবেদার ওয়েট 150 গ্রাম, তার মানে বুঝতে পারছেন 151 গ্রাম। আর দুখানা হলো 276 গ্রাম, দুখানা সবেদা। আরেকটা আমাদের মাদার আছে, সেটার পাশে নিয়ে চলে এসেছে, একই ভ্যারাইটি। তো এটাও দেখুন আমাদের একটা মাদার প্লান্ট, মানে ওই একই ভ্যারাইটি, কিন্তু এই গাছটা থেকে পাখিটি অনেক ফল নষ্ট করে দিয়েছে, খাতে পারিনি, হাফ করে খেয়ে নষ্ট করে দিয়েছে। তো আমরা দেখুন এইসব ফলগুলো আমরা হারভেস্টিং করে নেবো। এটা যদি বলেন আপনার ল্যাংচার ধারে জাতি পারবে। হ্যাঁ, তো সাইজ বড় বড়। আর গাছটাকে একটু রেস্ট দেওয়া হচ্ছে, যাতে তো আপনারা দেখতে পেলেন আমরা এই সবেদার ওয়েটটা টোটাল 1 কিলো হবে। কখনো আপনার বলে দিচ্ছি আপনাদেরকে, এরকম সরো। প্রায় 1100, 1 কিলো 81 গ্রাম। তো এখানে আছে 3, 3, 6, 3, 9 খানা।
নখানা হয়েছে আপনার প্রায় 1100 গ্রাম মতো, মানে 1 কিলো 81 গ্রাম নখানা। তো এটা ওই বিগ সবেদার ভ্যারাইটি। তো অনেকে আপনারা দেখবেন এর আগে আপনার ক্রিকেট বল যে সবেদাগুলো দেখে থাকেন, শুনি থাকেন। তো ক্রিকেট বল, অনেকে ক্রিকেট বল সবেদা কেমন। তো আসুন ক্রিকেট বল কাকে বলে দেখুন, দেখতে পাচ্ছেন এই হলো অরিজিনাল আপনার ক্রিকেট বল। তো কত সুন্দর গোল সাইজ, একদম ক্রিকেট বলের মতো। তো আপনারা দেখলে বুঝতে পারবেন এটা একটা ভ্যারাইটি। এর কিন্তু ক্রিকেট বলের তারা আমাদের কাছে হয়তো দুটো একটা অল্প একটা হতেই পারে, যে হিউজ পরিমাণে নেই। তো এর থেকে আমরা এবারই চারা তৈরি করবো, যারা 1-2 পিস চারা খোঁজ করেন তারা পেয়ে যাবেন। আর এই যে ভ্যারাইটিটা, এই ভ্যারাইটিটার চারাও আমাদের কাছে এক পিস আছে, বেশি পরিমাণে নেই। তো আসুন আমরা আরো কিছু ভ্যারাইটি আপনাদের মাঝে তুলে ধরবো। এই একটা সবেদা আপনারা দেখছেন, তো এর ফলনটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এখান থেকে আমরা প্রচুর কিন্তু ডাল কেটে চারা তৈরি নিয়েছি, দেখুন প্রত্যেকটা ডোক থেকে আমরা ডাল কেটে চারা তৈরি নিয়েছি। আর এর একটা খাসিয়াত হলো এ আপনার 6 ইঞ্চি অব্দি লম্বা সবেদাটা, আর একদম কোলার মোচা মতো হয়। একটু ফটোটা আপনাদেরকে তুলে ধরে দেখাচ্ছি। আপনারা এই যে সাইজটা হচ্ছে, আপনারা ভাববেন না যে এটা গোল হবে, সবে মাত্র দেখুন এই যে সবেদাটা গোলের থেকে দেখুন হালকা হুল লম্বায় সাইজ নিচ্ছে গঠন, তারপরে কিন্তু এটা লাম্বার পটন নিচ্ছে। তার মানে এই সবেদাটা আপনার মোচার মতো বড় বড় হবে, 6 ইঞ্চি অব্দি এই সবেদাটা লম্বা হওয়ার সক্ষম রাখে। তো আর এর পাতাটা আপনারা অনেকে দেখলে বুঝতে পারবেন, নতুন একটা রেয়ার ভ্যারাইটি। এর পাতাগুলো কিন্তু একদম ফোল্ডিং টাইপের, এখানে যদি দেখেন ফোল্ডিং টাইপের। মূলত আমাদের 2খানা মাদার প্ল্যান্ট আছে এরকম। এই যে পাতাগুলো দেখছেন না, এগুলো পুরো ফোল্ডিং টাইপের, পুরো আলাদা টাইপের। তো আজকে এপিসোডে আমরা পুরো সবেদার ভ্যারাইটিটা তুলে ধরবো। তো এর ভ্যারাইটি চারা আমাদের কাছে পাবেন। তো এর মেন যে ফলের সাইজ আপডেট, সেটাও আমার চ্যানেলে পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন। আরেকটা ভ্যারাইটি বিভ্রান্ত হচ্ছে, সেই ভ্যারাইটিটা আপনাদের মাঝে তুলে ধরছি। এই দেখুন এটা হলো আপনার কালাপাতি সবেদা। তো এই হলো অরিজিনাল কালাপাতি, গাছটার সাইজ আপনারা দেখলে বুঝতে পারবেন। তো কালাপাতি হাই রেট আপনার 100 গ্রামের উপরে যায় না কিন্তু কালাপাতি। একটা কালাপাতি 80 থেকে 70 গ্রাম, হাই রেট 100 গ্রাম। তো আমরা এখান থেকে একটা কালাপাতি আমরা হারভেস্টিং করে দেখাচ্ছি 2খানা। তো এখানে দেখুন কালাপাতি 80 গ্রাম, হ্যাঁ এই হাই রেট 100 গ্রাম অব্দি ওয়েট হওয়ার ক্ষমতা রাখে। এটা দেখুন 69 গ্রাম। তাহলে বুঝতে পারছেন, তাহলে কালাপাতি আমরা যদি অনেকে বিভ্রান্ত হচ্ছেন কালাপাতি বলে অন্য অন্য ভ্যারাইটি যাচ্ছে। যেমন এইটা হলো আমাদের তাইওয়ানের ভ্যারাইটি। এই যে ভ্যারাইটিটা দেখছেন না, এগুলো সব তাইওয়ানের ভ্যারাইটি। তো দেখুন এইটা তাইওয়ান আর এটা হলো কালাপাতি। আবার যদি আপনাদেরকে দেখাই, তাইওয়ানের এর কালারটা দেখুন হালকা হাসাটি টাইপের। আর এই জম্বু সবেদার, এই সবেদার কালারটা দেখুন একটু ডিপ গাঢ় বর্ণের। তো আমরা দেখুন আমরা 2খানা জাত আমরা হাতে করে ধরি আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখাচ্ছি দেখুন, এটা হলো তাইওয়ান, এটা হলো আপনার বিগ, আবার এইটা হলো আপনার কালাপাতি, আবার এইটা হলো আপনার ল্যাংসা। তো দেখুন 4খানা ভ্যারাইটি আপনাদের মাঝে তুলে ধরলাম। 4খানা দেখুন 4 রকম গঠন। এর বুঝতে পারছেন তো, অনেকে বিভ্রান্ত হচ্ছেন, অনেকে আমার ফোন করে হোয়াটসঅ্যাপে বলছেন দাদা আপনার কালাপাতি আর এই ভ্যারাইটি একই না। তো তার এই ভুলটা আপনাদের ভেঙে দিলাম, দেখলে বুঝতে পারবেন অবশ্যই। তো আসুন আরো দেখতে থাকি। আরেকটা ভ্যারাইটি আপনার দেখাচ্ছি, সেটা হলো জম্বু, থাই জম্বু চিকু। তো থাইল্যান্ডের একটা ভীষণ একটা নতুন একটা রিয়ার ভ্যারাইটি। তো এই যে গাছটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন গাছটা আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাচ্ছি, কত ঝোপালো গাছ। তো এই ভ্যারাইটিটা অনেকে বলছে দাদা আমার এই যে জম্বু থাই জম্বু চিকু, এই সবেদাটা আপনার 400 থেকে 500 গ্রাম অব্দি ওয়েট হয়ে থাকে। তো এই সবেদাটা আমার এই ডেসক্রিপশন বক্সে আমি আমার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। এই গাছটার বয়স আপনার 2.5 বছরের মতো। এখান থেকে 2.5 বছর আগে আমি সংগ্রহ করিলাম। তো সেই সময় এর আগে আমার এই গাছটায় একটা ফুল ছিল অনেক কটা, কিন্তু একটা ফল দাঁড়াইলো। তো আমরা সেটা আপডেট দিয়েছিলাম আমার চ্যানেলের মাধ্যমে। তো আমরা সেটাও আপনার লিঙ্ক দিয়ে দেবো, অথবা এর যে ফটো কিরম ফলের সাইজ সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো। তো এটা 370 গ্রাম অব্দি ওয়েট হয়েছিল এই ফলটা। তো এই ফলটা আপনার 500 গ্রাম অব্দি ওয়েট হওয়ার ক্ষমতা রাখে। তো অনেকে বলে যে এই গাছে ফল আসে না। তো আমাদের এই গাছের হাইট দেখতে পাচ্ছেন, আর কি হারে দেখুন সব ফুল এসে দেখুন, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডোগে যদি আপনাদেরকে দেখায়। এই ভ্যারাইটিটাও আপনাদের মাঝে কিছুদিন পরে আপনাদের মাঝে রিলিজ করবো, এর ফলের সাইজটা আপনাদের তুলে ধরবো। আর যদি আপনারা দেখতে চান আমরা স্ক্রিনের উপর ফলের ফটোটাও দিয়ে দেবো যে এই গাছের ফল, ঠিক আছে। তো আসুন আরো কটা ভ্যারাইটি দেখি। আরেকটা ভ্যারাইটি আপনাদের মাঝে তুলে ধরছি। অনেকে বলে ভেরিগেটেড সবেদায় ফলন তেমন হয় না, ফলন কম। ভুল ধারণা, ভেরিগেটেড সবেদা কিন্তু প্রচন্ড ফলন। কেন বলছি,
আগে গাছ সবেদা গাছ দাদা ম্যাচুরিটি হতে দিতে, কিছু কিছু দেশের ভ্যারাইটি আছে সেগুলো পরিপূর্ণ ম্যাচুরিটি না হলে পর্যাপ্ত পরিমাণে ফল দিতে পারে না। তো এখানে দেখুন আপনারা কি হারে দেখুন একটা একটা থোকায় অন্তত 10-12টা করে ফুল আছে। এখানে যদি দেখেন 8খানা 10খানা করে ফুল আছে। আবার এখানে দেখুন অলরেডি দেখুন ভেরিকেটেড সবেদা ফল অলরেডি দেখুন এখানে ফল ধরে আছে, দেখতে পাচ্ছেন। ভেরিকেটেড সবেদা কিন্তু আপনার গোল হয়, লম্বা হয় না। তো এখানে সব ফুল আসছে আমাদের অটোমেটিক, আমরা এখান থেকে হারভেস্ট করে নিচ্ছি। এই দেখুন অলরেডি দেখুন সব ফল চলে এসছে, আবার ফুল এসছে। এই ছোট গাছেও কিন্তু আমাদের ফল এসে ভর্তি হয়ে গেছে, যেগুলো চারা ছোট বলতে আপনার 4 ফুট হাইটের গাছ, তাতেও কিন্তু ফুল চলে এসছে। এই দেখুন এই একটা আমাদের 4 ফুট হাইটের গাছ, 4 ফুট 3.5 4 ফুট হবে, কিন্তু অলরেডি দেখুন গাছটা ফল ছেটে গেছে। আবার এদিকে দেখুন দোকানে ফল ছেটে গেছে, আবার দেখুন কি হারে দেখুন সব ফুলের কুড়ি আসছে, দেখুন দেখতে পাচ্ছেন। আবার এদিকে যদি আপনাদেরকে একটা দেখাই, এই দেখুন এতে দেখুন সব অলরেডি দেখুন কি হারে দেখুন সব ফুল চলে এসছে। তো এটা ভেরিকেটেড সবেদা। আগে আপনার এই ভ্যারাইটিগুলো না, এগুলো আপনার সঠিক ম্যাচুরিটি হতে দিতে হবে, তাহলে পরিপূর্ণ পরিমাণে ফল চলে আসবে। আরেকটা জিনিস আপনাদের মাঝে তুলে ধরছি যাতে আপনারা বিভ্রান্ত না হন, এই যে ভ্যারাইটিটা আপনাদের মাঝে তুলে ধরছি, এটা কিন্তু আমাদের দেশি একটা গবেদা, মানে আমরা যে গবেদা বলি, মানে ক্রিকেট বলের মতো হয়। অনেকে ক্রিকেট বল বলে গবেদার চারা দিয়ে দিচ্ছে, মার্কেটে দেখছি অনেকে বিভ্রান্ত। তো এর পাতাটা আপনার দেখলে বুঝতে পারবেন, এর পাতাগুলো দেখুন একদম ছোট ছোট হয়, হ্যাঁ বেশি বড় হয় না। আমাদের যে দেশি ভ্যারাইটি দেশি গবেদা, তো এই দেশি গবেদাটা দেখুন, এই দেখুন সব ফল এ কিন্তু গোল হয়। হ্যাঁ, তো এটা আমার বড় গাছ ছিল, আমার শ্বশুর এখানে বড় ভীষণ বড় গাছ ছিল, তার থেকে আমি চারা তুলে নিলাম। তো এর পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এটা হলো দেশি গবেদা, এবার আমরা টাইলে একটা রেখেছি, তা এর ফলন কেমন দেখবো। এরও দেখতে পাচ্ছি ফলন ভালো। এই একটা টবে দেখুন আছে গাছটা, মাটির একটা ছোট একটা টবে, দেখতে পাচ্ছেন ছোট একটা টবে আছে। তো কি হারে দেখুন সব ফুলের থোকা আসছে দেখুন। আপনারা যদি বলেন যে আপনার দাদা হ্যান্ড পলিউশন, এরা অনেকে বলে হ্যান্ড পলিউশন, আমরা হ্যান্ড পলিউশন করার সময় নেই দাদা আমাদের। যা ফল সেটিং ওই যে আপনার তাইওয়ানের যতগুলো ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন, সবই কিন্তু আমরা ওই ওর মধ্যেই তো আপনার সেলফ পলিউশন যা ফল সেটিং হয়ে গেছে। আবারও একটা ভ্যারাইটি আপনাদের মাঝে তুলে ধরছি। এই ভ্যারাইটিটার নাম হলো থাই চিকু। চিকু কিন্তু সবেদার নাম হয়। তো আমি এই যে ভ্যারাইটিটা সংগ্রহ করেছিলাম থাই চিকু বলে, মানে ছোট ছোট হয়, এছাড়া আরেকটু বড় হয়। তো এর ফলনটা আপনারা দেখলে বুঝতে পারবেন, মানে এত পরিমাণে ফলন না। এই দেখুন প্রত্যেকটা ডালে ডালে যদি দেখেন আপনারা ফল ধরে আছে, কি হারে দেখুন সব ফল ধরে আছে, মানে একটা একটা থোকা ধরে এর। হ্যাঁ, তো এই থাই চিকুর দেখলে বুঝতে পারবেন একটা একটা থোকা ধরে এখানে। হ্যাঁ, তো দেখুন। আর এর একটা ঐতিহ্য হলো এই ছোট গাছ থেকে আপনার প্রচুর হারে ফলন দিতে সক্ষম রাখে। তো এই যে গাছটার হাইটটা দেখতে পারবেন, এই গাছটার বয়স আপনার খুব জলদি 1.5 বছর বয়স, সঠিক বয়স কিন্তু বলছি। অনেকে বলবে এরকম গাছ 1 বছর কি 6 মাস। আমার যে গাছের বয়স সেটা দাদা আপনাদের মাঝে তুলে ধরছি। যদি আপনারা ভিডিও দেখে যদি আপনাদেরকে ভালো লাগে, আর ভ্যারাইটিগুলো কেমন দেখলেন, কেমন দেখে আপনাদের যদি ভালো লাগে আর কত সুন্দর, আপনারা একটু কমেন্ট করবেন, তাহলে আমাদের ভালো বুঝতে ভালো লাগবে যে দাদা এই ভ্যারাইটিটা কেমন। অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব, কমেন্টে অবশ্যই আপনাদের জানাবো যে এই ভ্যারাইটি আপনারা কমার্শিয়াল হিসেবে ফার্মিং করতে পারবেন কি, গার্ডেনে কি আপনার ছাদ বাগানে লাগাতে পারবেন কিনা, অবশ্যই সিলেক্ট করবো। যে ভ্যারাইটিগুলো ভালো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরছি, তার ফলন আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা বিভ্রান্ত না হন। তো এই ভ্যারাইটিটা দেখলেন, এটাও একটা নতুন একটা ভ্যারাইটি থাই চিকু বলে। এই যে সবেদার ভ্যারাইটিগুলো দেখালাম, তো আমি একটু সাপোজ বলে দিই, এই ভ্যারাইটিগুলো গাছ আমাদের কাছে সবই পেয়ে যাবেন 150 টাকা থেকে 300 টাকা, 500 টাকা, আর 800 টাকা, 1000 টাকা। যদি বড় গাছ নেন, বড় গাছ আছে আপনার 1000 টাকা, পুরো আপনার বড় গাছ, ভীষণ বিগ সাইজ বড় গাছ যে 5 ফুট 6 ফুট, সেগুলো আপনার কোরিয়ারে পাবেন না, সেগুলো আপনার বাস লাইন অথবা ডাইরেক্টলি এসে নিতে হবে। কি আপনার পার্শ্ববর্তী হলে আমরা টোটোই করে আমরা ডেলিভারি দিতে পারবো আপনার 40-50 কিলোমিটার দূরে হলে। তো এই ভ্যারাইটি আজকে আপনারা দেখলেন। তো 150 টাকার থেকে আপনার 1000 টাকা অব্দি বড় গাছের দাম আছে। অনেকে আপনারা জানতে চাচ্ছেন দাদা এই আপনার নার্সারিটা আসবো কি করে। তো দেখুন আপনারা যদি কলকাতা থেকে আসতে চান, তো কলকাতা থেকে আমার এখানে আসতে গেলে আপনার হাসনাবাদ লোকাল ধরলেন, হাসনাবাদ লোকাল ধরে বসিরহাট স্টেশনে নামবেন। বসিরহাট স্টেশন থেকে আপনার ওখান থেকে 1 কিলোমিটার রাস্তা, আপনার বসিরহাট ব্রিজ বোটঘাট, ব্রিজের পাশে হলো বোটঘাট। তো বোটঘাট ওখান থেকে আমার 18 ডে অটো আসছে, ওখান থেকে আপনার 4 থেকে 5 কিলোমিটার। তো 18 ডে অটো উঠে 18 ডে অটো স্ট্যান্ডে নামবেন। অটো স্ট্যান্ডের পাশে সব অটো রাখে যে আমি পূর্ব জয়নগর বিসেফ কাম যাবো, ওখান থেকে আপনার 2-3 কিলোমিটার। টোটাল বসিরহাট থেকে আসতে গেলে আপনার 8 কিলোমিটারের মতো রাস্তা, কিন্তু আমাদের একটু কাটা লাইন বলে আপনার 3খানা গাড়ি চেঞ্জ করতে। স্টেশনের থেকে আপনার একটা টোটো আসছে 1 কিলোমিটার বোটঘাট, বোটঘাটের থেকে অটো ধরে আপনার 18 ডে কলবাড়ি মোড় থেকে অটো আসছে আপনার পূর্ব জয়নগর বিসেফ ক্যাম্প। আবার যে অটোটা যাচ্ছে না,
এই অটোটা টোটাল চলে যাচ্ছে আপনার কাটিহাট। যারা আপনার নদিয়া জেলা বনগাঁ হয়ে আসতে চান, মুসলন্দপুর হয়ে আবার আপনার ওই অটোয় আমার এখানে আসতে পারবেন। একই অটোয় একই লাইনে, 2 লাইনে যাচ্ছে, একই অটোয় আবার আসতে পারবেন যদি আপনার মুসলন্দপুর হয়ে আসতে চান। আর আমার যে কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার, দেখুন আমরা সবসময় ব্যস্ত থাকি কাজের মাধ্যমে, কারণ এই এত বড় বাগান আমরা নিজেই পরিচালনা করি, সবকিছু নিজেই করি। তো আমরা হয়তো অনেকের ফোন রিসিভ করতে পারি না। তো আপনার হোয়াটসঅ্যাপে জানাবেন আপনার কি কি ভ্যারাইটি নেবেন, আপনাদের সুবিধা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমরা সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো সন্ধ্যের পরে। তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9144870304, স্ক্রিনে ওপরে নাম্বারটা দিয়ে দেবো। যদি আপনারা দেখে ভালো লাগে তো আপনারা অবশ্যই আসুন আমাদের এখানে, এসে দেখুন, ভ্যারাইটি লিস্ট করুন। প্রচুর গাছের সব ফল ধরেছে, আম বলুন, কমলা, মালটা বলুন, সবেদা বলুন, জামরুল বলুন, জাম বলুন, প্রত্যেকটা ভ্যারাইটি, আনারের ভ্যারাইটি দেখুন, আমাদের প্রচুর আনারের ভ্যারাইটি নিয়েও কাজ করছি। সবই আপনারা ফল ধরা গাছ দেখতে পাবেন, ভ্যারাইটি দেখে আপনারা গাছ নিতে পারেন। মাদার প্ল্যান দেখে, মেন কথা কি বলুন তো, আগে মেন মাদার প্ল্যান সঠিক আপনাদের দেখতে হবে যে মাদার প্ল্যান কোথায় আছে, সেই মাদার প্ল্যান থেকে চারা তৈরি করে কিনা। এই না যে আমি একটা চারা কিনে এনে বিক্রি করলাম, আমাদের কিন্তু দাদা একটা চারা কিনে এনে এসে বিক্রি করি না। ইতিমধ্যে আমি প্রায় 21 থেকে 22 খানা নতুন নতুন আপনার লঙ্গানের ভ্যারাইটি মাদার প্ল্যান বসাচ্ছি। এরপরেও আমরা কিন্তু দাউটিকার ভ্যারাইটি কিছু বাড়ির থেকে জাতকালীন, যেমন কেরল থেকে নিয়ে আসবো, নিয়ে এসে আপনার জাত মাদার করবো, সেসবগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো আজকের প্রতিবেদন এইখানে, ধন্যবাদ, ভালো থাকবেন।